Hello friends, Assalamu alaikum. I'm Shadran Salafan Tonshir Shakuru Google Chat and Meet Bangla Manage Chat and Meet Settings Chat and Meet Notification Settings অর্থাৎ Tonshir Shakuru কি আমরা আমাদের গুগল চ্যাট এবং মিট সেটিং ম্যানেজ করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে তখন আমি যে কাজটা করব, তখন আমাদের কাজটা করার জন্য আমরা সেক্ষেত্রে আমরা কি করব, কারণ প্রথমে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের জিমেলে আসবো। এখন আমাদের জিমেল আমরা এখান থেকে বাইরে এদিকে আসার পর আমরা জিমেলে ক্লিক করলে আমরা জিমেলে চলে আসতে পারবো। ব্যাস ক্লিক করলে আমরা কিন্তু আমাদের জিমেলে চলে আসলাম। ব্যাস এখানে আসার পরে এখন আমরা যখন এখানে আসলাম, আসার পরে এখন আমি কি করব, তো এখন আমি এখান থেকে আমরা ধরে যে এরকম দেখাচ্ছে। এখন আমি যদি আমরা এখানে আসলে এই সিএল সেটিংসে আসবো কাজটা করার জন্য। আমরা আসার পর আমি চ্যাট অ্যান্ড মিটে আসবো। আমাদের চ্যাট অ্যান্ড মিট এই দুটো অপশনই কিন্তু আমাদের ডিসেবল করা আছে বা অফ করা আছে, হাইড করা আছে আর কি। তো এখন যদি তোমরা এই যে এখানে ক্লিক করো কাজটা করার জন্য, এটা আমাদের এই যে এভাবে এই শো করে তারপর সেভ চেঞ্জে ক্লিক করতে হবে মান অন করে দিয়ে। এখন কিন্তু চ্যাট অ্যান্ড মিট আমাদের চ্যাট আর মিট অপশন চলে আসছে। তাছাড়া চ্যাট অ্যান্ড মিটের উপর কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য যে আমরা আমাদের কোথায় আসবো, যে আমরা সিওল সেটিংসে আসবো। আসার পরে এখন কিন্তু এই যে ম্যানেজ চ্যাট সেটিং, ম্যানেজ মিট সেটিং চলে আসছে। আগে কিন্তু অপশনগুলো আসছিল না, এখন আসছে কই থেকে, কারণ আমরা এই দুটো অপশন অন করে দিছি, এখন সেই জন্য আসছে। তো এখন চ্যাট সেটিংস, এই যে আমরা ম্যানেজ চ্যাট সেটিংসে ক্লিক করে আমরা চ্যাট সেটিংস ম্যানেজ করতে পারি। তো চ্যাট সেটিং এখানে কি দেওয়া আছে, ডেস্কটপ নোটিফিকেশন, এখানে কোন ডেস্কটপ নোটিফিকেশন নেই। তো এখন আমরা আমাদের তারপর লাগছে অ্যালাউ চ্যাট নোটিফিকেশন। আমরা আমাদের যে চ্যাট নোটিফিকেশনের বিষয়টা আসবে এটাকে আমি অ্যালাউ করে দিব, কিন্তু টিকমার দেওয়া আছে, উঠিয়ে দিলে চলে যাবে, দিলে আবার চলে আসবে। তারপর আমরা এখানে ওপেন চ্যাট বাবলস ফর নিউ মেসেজ, একটা নতুন মেসেজের জন্য একটা বাবলস ফুটবে, যে রিভিউতে দেখাচ্ছে এরকম বাবলস ফুটবে একটা। তারপর আমরা এটা আমাদের টিকমা উঠিয়ে দিয়ে থাকবে না, টিকমা দিলে আসবে ওপেন চ্যাট বাবলস ইন ফুল স্ক্রিন, এটা একটা ফুল স্ক্রিনের জন্য বাবল আসবে। তারপর আমরা এটা কি টোনস, এটা কি আমাদের এটা হচ্ছে নোটিফিকেশন সাউন্ড, যে নোটিফিকেশন সাউন্ড আর কি আমাদের যে নোটিফিকেশনটা আসবে সাউন্ড কিরকম থাকবে, তো এটা আমাদের দেওয়া থাকে টনস। আমি যদি এখন প্লেব্যাক দেই এরকম সাউন্ড আসবে, এটা দিলে এরকম সাউন্ড আসবে। তারপর আমি যদি স্ন্যাপি দেই এরকম সাউন্ড আসবে, ওয়েলকাম দিলে এরকম সাউন্ড আসবে। মানে তোমরা যে কোনো সাউন্ড দিতে চাও মিউজিক বক্স দিবে, মানে তোমরা এভাবে সাউন্ড দিতে পারো। তারপর আমি এখানে নিচ দিকে আসি, আসলে যে টনস আমি যেটা ছিল এটাই থাকো। তারপর তোমরা নিচ দিকে আসে এগুলো তোমার নোটিফিকেশনের সাউন্ডটা কিরকম থাকবে এগুলো দেখাই দিতে পারো। তারপর ইমেল নোটিফিকেশন, এটা কি আমাদের এখান থেকে এদিকে আমরা ইমেল নোটিফিকেশনের বিষয়টা হচ্ছে যে তোমরা তোমাদের যে ইমেলের নোটিফিকেশনটা আসবে এটা তোমরা এখান থেকে দেখাই দিতে পারো, অফ করে দিবে নাকি অনলি যে মেশনস অ্যান্ড ডিরেক্ট মেসেজ এটা দিতে চাও, তোমরা কোনটা দিতে চাও দিতে পারো। তাছাড়া এখানে কিছু লেখা দেওয়া আছে এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে। তারপর আমরা এই যে নিচ দিকে আসি, নো ডু নট ডিস্টার্ব শিডিউলস, মানে আমাদের এখান থেকে আমাকে কোন সময় ডিস্টার্ব করবে না নোটিফিকেশন বিষয়টা, তো এখন আমাদের কোন সময় ডিস্টার্ব করবে না, তো এটা আমরা এখানে শিডিউল করে দিতে পারি। এই যে দেওয়া আছে কিছু, তাছাড়া এই যে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করে আরো তৈরি করে নিতে পারি। তারপর আমি নিচ দিকে আসি, ব্লক ইউজার, ব্লকেড ইউজার, তো এটা আমাদের কি হচ্ছে ম্যানেজ ব্লক ইউজার, এখানে ক্লিক করে ম্যানেজ করতে পারি। ব্লক ইউজার থাকলে কোনো ব্লক করা ইউজার থাকলে আমি ম্যানেজ করতে পারি, কোনো ব্লক করা স্পেস থাকলে সেগুলো আমি ম্যানেজ করতে পারি। আমি যদি যে ম্যানেজ ব্লক ইউজারে ক্লিক করি, এখানে ক্লিক করলে কোনো ব্লক করা ইউজার আমার এখানে নেই। যদি আমরা এই যে এখানে ম্যানেজ ব্লক স্পেস দেই, এতে আমাদের তিনটা স্পেস ব্লক করা আছে, এখানে ক্লিক করে আনব্লক করতে পারি, আমি করব না। তারপর আমি আবার নিচ দিকে আসি, এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর স্মার্ট কম্পোজ থাকলে যে টিকমার দিলে কাজ করবে, না দিলে কাজ করবে না। তারপর স্মার্ট রিপ্লেট টিকমার দিলে কাজ করবে, টিকমার না দিলে কাজ করবে না। আমার অটো কারেক্ট ইনেবল, অটো কারেকশন, আমাদের অটো কারেকশন ইনেবল আছে, তো এটা আমি এখানে ক্লিক করে ডিসেবল থাকবে। এই যে আমরা যে কাজ করতেছি সেটিং এর বিষয়গুলো সেভ হচ্ছে। অ্যানিমেশন কি ইউজ সিস্টেম সেটিং নাকি অ্যাওয়াই প্লে অ্যানিমেশন, ডু নট প্লে অ্যানিমেশন, কোনটা দিবে, আমি যেটা দেওয়া সেটা দিয়ে আমি ডান দিলাম, ব্যাস হয়ে গেল বিষয়টা। তারপর ম্যানেজ মিট সেটিং, এখানে আমার মিট সেটিং ম্যানেজ করতে পারি। আমি এখন এখানে ক্লিক করি, ক্লিক করে আমার কিন্তু এরকম চলে আসছে।
তারপর আমরা এই যে এটা কি অডিও ভিডিও চ্যানেল, আমাদের জেনারেল। তো এখন আমরা এই দুইটার মধ্যে কিন্তু অডিও, তো অডিও আমাদের কি কাজ করে, অডিও আমাদের কাজ করে মাইক্রোফোন অ্যারে রিয়েল টেক অডিও। এই যে আমি যে কথা বলছি, এই যে এখানে কিন্তু দেখো এই যে মিউজিকের মতো এই যে শোনা যাচ্ছে, মানে এই যে আমাদের এখান থেকে কিন্তু এই কথাগুলো দেখা যাচ্ছে। এই আমরা যে কথাটা বলছি, এই দেখো এটা কিন্তু লড়তেছে এভাবে, আমরা কথা বলতেছি মানে যেভাবে মিউজিক হইতেছে। তারপর আমাদের এখান থেকে এটা আমাদের কেন হচ্ছে, কারণ আমার এই মাইক্রোফোনটা আছে, আমার মাইক্রোফোনটা অন করা আছে, সেই জন্য হচ্ছে স্পিকার। স্পিকার তোমার এখানে কি দেওয়া আছে, স্পিকারে যেরকম দেওয়া আছে, তুমি চাইলে এখানে কি করতে পারো, এই টেস্টে ক্লিক করে এই স্পিকারের বিষয়টা টেস্ট করে দেখতে পারো। আমি দেখি বিষয়টা, ব্যাস আবার এখানে ক্লিক করি, দেখো আমাদের কিন্তু স্পিকারের বিষয়টা টেস্ট করে দেখতে পারি। তারপর আমরা এখানে এটা তো আমি অডিওর বিষয়টা দেখলাম কি কাজ করে, মাইক্রোফোনের বিষয়টা, স্পিকারের বিষয়টা। তাছাড়া আমার এখানে দেওয়া আছে কি ভিডিও। তো ভিডিওর মধ্যে আমি যদি এখন এখানে ক্লিক করি, ব্যাস এখন আমরা যখন এখানে ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করলাম, আমাদের দেওয়া আছে কি ক্যামেরা। তো তোমাদের যদি এই ক্যামেরাটা, আমাদের যে ক্যামেরা এখানে আমাদের কম্পিউটারে, তো তোমাদের এই ক্যামেরাটা যদি এখানে না থাকে বা ক্যামেরা যদি এখানে ডিসেবল করা থাকে, তাহলে কিন্তু এখানে দেখাবে নট ফাউন্ড ক্যামেরা। আমার এখানে ক্যামেরা আছে বলে কিন্তু আমার এখানে আমার ক্যামেরাটা দেখতে পাচ্ছ তোমরা। তারপর আমাদের এখানে দেওয়া আছে ক্যামেরা ইন্টারেস্ট ওয়েবকাম, আমাদের এটা দেওয়া আছে, তাই কিন্তু আমার ক্যামেরাটা আমি দেখতে পারতেছি। কিন্তু আমি যদি এখন এখানে আসি, আমি যে OBS ভার্চুয়াল ক্যামেরা, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এখন কিন্তু আমার এখানে ক্যামেরাটা আমি দেখতে পারতেছি না। এখন কিন্তু আমাদের এই যে এখানে অডিও ক্যামেরায় যে এরকম চলে আসছে। আবার যদি আমরা এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আবার শো করছে, আবার এদিকে ক্লিক করি, এখন কিন্তু আবার শো করছে না। এই বিষয়গুলো তোমরা করতে পারো। তো আমার যেটা থাকে আমি এটাই রাখি, ব্যাস এও আমি দেখতে পারি। দেখার পর তারপর আমাদের দেওয়া আছে স্যান্ড, এখান থেকে এটা কি স্যান্ড, এখান থেকে রেজুলেশন। তো এটা আমাদের কি কাজ করে, স্যান্ড রেজুলেশনের বিষয়টা কাজ করা হচ্ছে, এটা অটো দেওয়া আছে। তো তোমরা যদি এখানে ক্লিক করে এটা হাই ডিফিনিশন দিতে চাও, যেটা দিলে এরকম কাজ করবে। তারপর তোমরা যদি এই যে স্ট্যান্ডার্ড ডিফিনিশন দিতে চাও, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এইভাবে তোমরা সেট করে দিতে পারো। তারপর এই যে অটো দিলে আবার অটো থাকবে। তারপর আমরা এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে আমাদের ডিসাইড রেজুলেশন। তো এটা আমাদের ম্যাক্সিমাম, এটা কি দেওয়া আছে, এটা আমাদের অটো দেওয়া আছে। এটা যদি তোমরা এখান থেকে এই করতে চাও, কি করবে, এগুলো করে দিতে পারো। মানে এগুলো আমাদের টুকিটার কাজ দেওয়া আছে, এগুলো তোমরা এখান থেকে করতে পারো। তারপর জেনারেলে আসলে তার এখন আমাদের জেনারেল দেওয়া আছে স্যান্ড, এখান থেকে এডিশনাল, এখান থেকে এটা আমাদের কিছু লেখা আছে, এগুলো তো একটু তোমরা পড়লেই বুঝতে পারবে। তো জেনারেলের মধ্যে এই অপশনটা, এখান থেকে স্যান্ড এডিশনাল, এই যে অপশনটা, এটা কিন্তু আমাদের অফ করা আছে, এটা আমি টিকমা দিলে অন হয়ে যাবে। ডেস্কটপ নোটিফিকেশন অন করা আছে, এখানে ক্লিক করলে অফ হয়ে যাবে। এই বিষয়গুলো তোমরা করতে পারো। এগুলো হচ্ছে আমাদের এই যে আমাদের চ্যাট অ্যান্ড মিটের সেটিংসগুলো, এই বিষয়গুলো কাজ করে। ব্যাস তারপর এটা আমরা ক্লোজ করলাম, ব্যাস ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। এখন আমরা যদি আমরা বিষয়গুলো অফ করে দিয়ে আমরা সেভে ক্লিক করি, চ্যাট অ্যান্ড মিটের যে বিষয়গুলো, এগুলো যদি আমি আবার আমাদের এই যে হাইড করে দেই, এখন যদি আমরা আমাদের সিওর সেটিংসের মধ্যে আসি, ব্যাস সিওর সেটিংসে আসলে এখন আমি চ্যাট অ্যান্ড মিটে আসলে আমাদের কিন্তু ম্যানেজার অপশন নাই, কারণ যে আমরা অফ করে দিছি, আবার আমাদের অন করলে চলে আসবে অপশনটা। ব্যাস এটা আমরা দেখার পর তো এইভাবে আমি চলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের গুগল চ্যাট এবং মিট সেটিং ম্যানেজ করতে পারি। আজকে এই ভিডিও তোমার ভালো লাগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো এবং সবার সাথে শেয়ার করবে।